আজকে এই ভিডিও একটা বিশেষ দিনের ভিডিও, তাই সবাই আমার ভয়েসে ভিডিও দেখবে। রমজান হচ্ছে ইবাদতের মাস। চলুন সবাই আমি নামাজ পড়ে নজানাকি কোরআন পড়বো। আল্লাহ সবাইকে নজানাকার তৌফিক দান করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার মেয়ে প্রথমে একটু ভয়েস দিয়েছে, যদি ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সে একটু চেষ্টা করলো। প্রথমেই দেখছিলেন আমরা গাড়িতে করে কোথায় যাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখেন। আমাদের এই দিনটি ছিল একটা বিশেষ দিন, যেহেতু রোজার মাস, তাই আমরা অনেক বড় করে কিছু করতে পারি না। কি করলাম দেখুন। আমরা প্রথমে একটা ফাস্টফুডের দোকানে এসে একটা কেক নিয়ে নিই। আমরা কিন্তু এর আগেও আরো কয়েকটা ফাস্টফুডে গিয়েছিলাম, যেহেতু রমজান মাস তেমন একটা কেক ছিল না কোনো দোকানে। যাই হোক, এই দোকানটাতে অনেকগুলো কেক ছিল। আমার মেয়ের মনটা ভীষণ খারাপ ছিল, তাকে বলছিলাম কোনো কেক কাটা হবে না এই রমজান মাসে, কিন্তু সে মনটা খারাপ করে বসেছিল। তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি, আমার ভাইয়ের বউ চলে যাই তাদেরকে নিয়ে বাহিরে ঘুরতে একটা ফাস্টফুড দোকান থেকে নিয়ে নিই একটা কেক। তখন কিন্তু তাকে গাড়িতে বসিয়ে রাখছি, সে কিন্তু জানে না তার জন্য যে কেক নেওয়া হয়েছে। যাই হোক, কেক নিয়ে গাড়িতে উঠে আবারও যাচ্ছি কিছু ইফতার আইটেম কিনতে। যেতে দেখলাম এই আপুটি রাস্তার পাশে তো একটি দোকান নিয়ে বসেছে বিভিন্ন রকমের ইফতার নিয়ে। সাথে ছিল চনার ডাল, মেজবানের মাংস, বিরিয়ানি, হালিম। আমরাও নিয়ে নিলাম কিছু ভাজা পোড়া, বিরিয়ানি, হালিম। আপনারাও চাইলে একদিন গিয়ে ট্রাই করতে পারেন। ঠিকানাটা হচ্ছে নয়া বাজার, চৌধুরী কনভেনশন হলের সামনে, মৌসুমীতে যাওয়ার রাস্তার মুখে। যাই হোক, অনেক কিছু কেনাকাটার পরে এবার চলে যাচ্ছি বাসায়। সবকিছু গাড়ির পিছনে রেখেছি যাতে আফি বুঝতে না পারে আমরা কি নিয়েছি। যাই হোক, কেকটা তেমন বড় বিষয় ছিল না, বিষয়টা ছিল তাকে খুশি করা। আর সিনথিয়া তো মা ছাড়া কিছুই বুঝে না, কিন্তু কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সবাই সাথে যাবে। যেমন আমি এখন ওর মা হয়ে গেলাম, ওর মা কিন্তু যায়নি। সে আমার সাথে পাকনা কথা বলছে, এই যে ভেঙচি দিচ্ছে। এবার আমরা বাসায় চলে আসলাম। এসে সবাই একসাথে মিলেমিশে ইফতারিগুলো রেডি করছি। এর মধ্যে দেখছি আমার আম্মু কিছু ডিম চপ বানিয়ে ফেলেছে। যাই হোক, আরো নিয়ে নিলাম আরফার থেকে মাহালাবি। এই মাহালাবিটা খেতে কিন্তু অসাধারণ ছিল, এটা টেস্ট অতুলনীয়। যাই হোক, সবাই মিলে একসাথে বসে ইফতার করে নিলাম। তারপর আমার মেয়েকে বললাম, চলো তোমাকে ভিডিও করে দিই। এটা বলে তাকে রেডি করালাম। সে এখন অব্দি জানে না কেন তাকে রেডি করেছি। যাই হোক, তাকে একটু ভিডিও করে দেওয়ার পরে এবার তার বান্ধবী আসে। তার বান্ধবী এসেও তার সাথে একটু ভিডিও করে। সত্যি তাদের বন্ধুত্ব দেখলে আমি আমার ছোটবেলা অনেক বেশি মিস করি, আমার কাজিনদেরকে অনেক বেশি মিস করি। যাই হোক, এবার কিন্তু কেক তার সামনে আনলাম। সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। এটার ভিডিও আমি আর দিই না। এখানে কেকের উপরে আফিফা প্লাস ফাইজান ছিল। আসলে কি, তার পরের দিনই ফাইজানের জন্মদিন ছিল। যেহেতু আমরা বাসায় চলে আসবো, এজন্য আর ওর জন্মদিন আমরা থাকতে পারবো না, তাই তাকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। ফাইজান মন খারাপ করে বসে আছে। সে কিন্তু পরে পাশের থেকে সরে যায়, সে আর কেক কাটে না। সে আফির সাথে রাগ করে উঠে যায়, আর আফি আর ফাইরু দুইজনে মিলেই কিন্তু কেকটা কেটে ফেলে। আমরা কেউ ক্যামেরার সামনে আসি নাই বাকিগুলো। যাই হোক, সিনথিও ঘুমছিল। এবার দুইজনকে কেক দিলাম খাওয়ার জন্য। ফাইরুজ আর সিন্তুর কেক কিন্তু অনেক বেশি পছন্দ। আফি কিন্তু তেমন একটা কেক পছন্দ করে না। যেহেতু রমজানে তার জন্মদিন পড়েছে, তাই জন্মদিনে তেমন কিছু করতে পারি নাই। অনেকেই বলেছে তাদেরকে দাওয়াত দিই নাই কেন, তার জন্য সরি। জাস্ট বাপের বাড়িতে ছিলাম, একটু কেক কাটলাম আর সামান্য ইফতার করলাম। ভিডিও আর বড় করব না, ভিডিও এখানেই শেষ করলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।